বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো এসি ইনস্টল এবং আনস্টলের জন্য। দেখতে পাচ্ছ এসিগুলো এখানে লাগানো আছে, কিন্তু এই এসিটা অ্যাকচুয়ালি ওই জায়গাটা লাগানো ছিল। এখানে পাখির ঘর করা হয়েছে, তার কারণে এসিটা এখানে ইনস্টল হয়েছে। এই কাজটা আমরা গত এক সপ্তাহ আগে এসিটা আনস্টল করে গেছিলাম এবং কালকে এসিটা লাগিয়ে গেছি আমরা শুধু। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এই সিটা কিন্তু এই সব জায়গায় লাগানো ছিল, তার কারণে এই সিটা এখানে বসতে চাইছিল না। কাস্টমার বলছিল এখানে লাগিয়ে দিতে, বাট এখানে লাগলে তোমরা দেখতে পাচ্ছ দেখতে ভালো লাগতো না, প্লাস এখানে যদি বসে যেত কিন্তু মেনটেন্যান্স করার জন্য খুব অসুবিধা হতো এবং নাটগুলো যে টাইট দেওয়ার জন্য অসুবিধা হতো। তার কারণে এই সিটাকে কালকে আমরা এখান দিয়ে সরিয়ে এখানে এসে ইনস্টল করেছি এবং কালকে আমরা পুরো এই কাজটা কমপ্লিট করে গেছিলাম, পাইপ ফিটিংস করে এবং এসিটাকে এখানে ইনস্টল করে ভ্যাকুম করে তারপর গ্যাস চার্জ করে পুরো চালিয়ে দেখিয়ে গেছিলাম কাস্টমারকে। আর এই সিটা শুধু ইনস্টল করে গেছিলাম, পাইপ লাইনের কাজটা বাকি আছে আমাদের। দেখতে পাচ্ছ ওখানে পাইপ লাইনটা আছে এবং আনইনস্টল করার পরে কিন্তু পাইপটা আমরা প্লাস্টিক দিয়ে এবং টেপ দিয়ে ভালো করে বন্ধ করে গেছিলাম। ওটা অবশ্যই করা উচিত আনইনস্টল করার পরে। আর এখন আমরা কাজ করব, ওখানে এক্সট্রা পাইপ লাগবে। দেখতে পাচ্ছ অনেকটা ডিস্টেন্স আছে, তাই এক্সট্রা আমরা পাইপ লাগিয়ে এসিটা পাইপটা এখানে লাগাবো। তো যাই হোক, এবার কাজটা শুরু করা যাক। ফার্স্টে আমরা সুইচ করে নেব, কারণ একটা পাইপের সাথে আরেকটা পাইপ ঝালাই করতে গেলে ফার্স্টে সুইচ করতে হয়। আর পাইপটা কাস্টমার বাড়িতে অনেক দিন ধরে পড়েছিল, তাই এরকম হয়ে আছে, কিন্তু কোনো জায়গায় স্পিচ নেই। এক্সট্রা 15 ফিট পাইপ লাগছে, তাই আমরা পাইপটা ব্রিজিং করছি, ঝালাই করছি। দেখতে পাচ্ছ ঝালাই কমপ্লিট করার পরেই আমরা পাইপের মুখে ফার্স্টে টেপ মেরে নেব, তারপরে ফোমটা ঢোকাবো, কারণ ফোমটা খুব ইজিলি ঢুকে যাবে এবং পাইপের ভেতরে কোনো ময়েশ্চার বা কোনো কিছু যাবে না। তারপরেই আমরা পাইপের মধ্যে র্যাপিং টেপটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে করে নিচ্ছি। তারপরেই আমরা খুব সুন্দরভাবে ফ্ল্যারিং করে মেশিনের সাথে নাটটা আমরা খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেব। সাকশন এবং ডিসচার্জ লাইন ভালোভাবে জয়েন করার পরে আমরা ভ্যাকুমে চলে এলাম। আর এসি ইনস্টল করার পরে ভ্যাকুমটা অবশ্যই করা প্রয়োজন, কারণ কুলিংটা খুব সুন্দর হয়। তাই আমরা অন্তত 15 মিনিট ভ্যাকুমটা করব। আর দেখতে পাচ্ছ আমার কাছে ভ্যালুর ডাবল স্টেজের ভ্যাকুম পাম্প। খুব সুন্দরভাবে কাজগুলি যেন করতে পারি, তাই আমি ভ্যালুর ডাবল স্টেজের ভ্যাকুম পাম্পটি নিয়েছি। ভ্যাকুম কমপ্লিট করার 10 মিনিট পরে আমরা কিছুটা গ্যাস ছেড়ে লিকেজগুলো ভালোভাবে চেক করে নিচ্ছি। আর 10 মিনিট পরে কারণ হচ্ছে ভ্যাকুম করার পরে 10 মিনিট অফ করে মিটারে বোঝা যায় যে কোনো জায়গায় লিকেজ আছে কি না। তাই আমরা 10 মিনিট ওয়েট করার পরেই গ্যাসটা রিলিজ করেছি এবং লিকেজগুলো খুব সুন্দরভাবে চেক করে নিচ্ছি, কারণ অল্প পরিমাণ মাইনার লিকেজ থাকলে কিন্তু পুরোপুরি গ্যাস আস্তে আস্তে বার হয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ র্যাপিং করে ভালোভাবে পাইপটা কিভাবে আমরা ফিটিংস করেছি। এসিগুলো দেখতে পাচ্ছ পরপর বসে আছে, খুব সুন্দরও লাগছে দেখতে। আর এটা আমার ফার্স্ট ভিডিও, তাই কিছু ভুল হতেই পারে, আর আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও করার। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন।